আচ্ছা বলুন তো, কোনো মা গোপালকে 3 টাইম সেবা দেয়, 3 টাইম শাঁখ কাঁসর ঘন্টা বাজিয়ে বাজিয়ে তার কান ব্যথা করে দিচ্ছে, খা গোপাল খা, খা গোপাল খা, খাচ্ছে না। আর এদিকে তার নিজের বুড়ো বাবা দরজার সম্মুখে বসে আছে, কই রে মা, দুপুর হয়ে গেছে, একটু খেতে দে না। সেই মেয়েটা যদি বলে হ্যাঁ খালি খাই খাই খাই, গোপালের সেবা হয় না, খালি খাই, ও গোপাল বলে ওটা তোর জ্যান্ত ভগবান, আমি তোর অচল ভগবান, ওকে আগে খেতে দিয়ে আমার কাছে আয় না। তোর বাবা কটা দিন বাঁচবে, ও তো 2 দিন পরে চলে যাবে, আমার জন্য তোর বাবাকে ভালো করে খেতে দিলি না, ও তো জ্যান্ত ভগবান। আগে তো নিজের জ্যান্ত ভগবানের সেবা দিয়ে আমার কাছে আয় না, ওকে সেবা না দিয়ে আমার কাছে আসিস না। এইগুলি আমরা সবচেয়ে বেশি ভুল করি। আমরা বুঝতে পারি না জীবনে আসল ভগবান কে। ঘরের ভেতরে 2টো জ্যান্ত ভগবান বসে থাকে, এক হলো বাবা, 2 হলো মা। বলো, ওদের ঘরে কাঁদিয়ে ওদের মনে দুঃখ দিয়ে কোনোদিন ভগবানকে কেউ পাবে কি? কোনোদিন ভগবানকে কেউ পাবে না। অনেকে দেখবেন ঘর ছেড়ে চলে যায়, ভগবানকে পাওয়ার জন্য বৃন্দাবনে গিয়ে বসে আছে, সাধু সন্ন্যাসী হয়ে বসে আছে। এইটুকু জেনে রাখবেন, মা বাবা যদি অনুমতি দেয়, হ্যাঁ বাবা আমরা চালিয়ে নিতে পারবো, সত্যি তুই কৃষ্ণ ভক্ত, তাহলে তুমি যেতে পারো। নালে মা বাবা চোখের জলে ঘরে বসে বসে কাঁদবে, তুমি বৃন্দাবনে গিয়ে বসে হরি হরি করবে, ও ভগবান কোনোদিন তোমার দিকে ফিরেও তাকাবে। নিজের স্ত্রী কোনোদিনের জন্য বলবে না যে আমাকে ফেলে রেখে তুমি চলে যাও। কিন্তু স্বামীর কৃষ্ণ ভক্তি দেখে স্ত্রী যদি বলে হ্যাঁ গো তোমাকে বিয়ে করে আমার জীবন ধন্য হয়ে গেছে, সত্যি তুমি ভগবানকে খুব ভালোবাসো, আমি বলছি তুমি একদিন ভগবানকে পাবে, যাও তুমি ভগবানের কাছে চলে যাও। তৃতীয় হলো গ্রামের মানুষ। গ্রামের মানুষগুলো যদি বলে হ্যাঁ রে, ছেলেটা আগে কত কি করেছে, ছোটবেলায় চুরি ডাকাতি কত কি খেয়েছে, আজকে সেই ছেলেটার পরিবর্তন দেখ, আজকে সে কৃষ্ণ কথা বলতে গেলেই চোখের জলে কাঁদে রে, আজকে মনে হয় সত্যি ছেলেটা কৃষ্ণ ভক্ত হয়েছে, সত্যি হরিভক্ত হয়েছে। বাবা আমরা গ্রামের মানুষ হয়ে তোকে আশীর্বাদ করছি, ভগবান যেন তোকে কৃপা করে। এই 3 জন যদি একজনকে সাধু বলে, এই 3 জন যদি একজনকে সন্ন্যাসী বলে, সারা বিশ্ব সংসারে মানুষ তাকে সন্ন্যাসী বলবে। মা যদি বলে, নিজের স্ত্রী যদি বলে, গ্রামের মানুষ যদি তাকে বলে। সেই জন্য ভগবান বলছে যে আগে ওদের কাছে যা, ওদের ঘরে কাঁদাস না। কারণ তোর যখন শরীর খারাপ হয়েছিল, তোর বাবা রাতের অন্ধকারে ছুটেছিল ডাক্তারখানায়, আমি ছুটে যাইনি ডাক্তারের কাছে। তোর মা কনকনে ঠান্ডায় তুই যখন বিছানায় পায়খানা করে দিতিস, তোর মা না ঘুমিয়ে সারা রাত্রি তোকে কোলে করে নিয়ে বসে আছে, আমি তোকে কোলে করে নিয়ে বসে। আমি কোনোদিন তোর মুসুরি খাটিয়ে দিতে পারিনি, আমি কোনোদিন তোর জন্য ওষুধ আনতে পারিনি, আমি কোনোদিন তোর হাত ধরে তোকে পার করাইনি, করেছে তোর ঘরের বাবা মা, তাই ওদের ঘরে কাঁদিয়ে কোনোদিন আমাকে পাওয়া যায়। হরি বল হরি বল। জীবনে আমি বলে দিচ্ছি মেরে ভাই, জীবনে একটা কথা, ভগবানের জন্য আমরা অনেক কিছু নিয়ে আসি, কোনোদিন বুড়ো বাবার জন্য একটা 30 টাকা দামি গামছা কিনে আনবে, 30 টাকা দামি গামছা একটা কিনে নিয়ে এসে বাবাকে দেবে, বাবা তোমার জন্য আমি একটা গামছা কিনে এনেছি। দেখবে তোমার বাবা তোমাকে বুকে জড়িয়ে ধরে যে ভালোবাসাটা তোমাকে দেবে, তোমার ঠাকুর ঘরের ভগবান কোনোদিন ওই ভালোবাসা তোমাকে দিতে পারবে না। বাবা তোমাকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে চোখের জল
বাবা বলবে, শোনেছো গিন্নি, তোমার ছেলে আমার জন্য একটা গামছা কিনে এনেছে। বাবা পাড়া প্রতিবেশীকে দেখাবে, দেখ আমার ছেলে আমার জন্য একটা গামছা কিনে এনেছে। কত বড় বাবার আনন্দ বলো তো। সামান্য একটা 30 টাকার গামছায় বাবার এত মন ভরে যায়, আর আমরা ভগবানকে এটা সেটা দিই, বাবার জন্য একটা গামছা পর্যন্ত কিনে আনতে পারি। সেই জন্য ভগবান ও ঠাকুর ঘরে বসে বলে, ওদের ঘরে ফেলে রেখে তোরা আমার কাছে আসিস না। ও ভগবান খেতে পারে, সে নিজে বলে আগে জ্যান্ত দুটো ভগবানকে সেবা যত্ন কর। ওদের পেটে লাথি মেরে মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দিয়ে আমাকে যদি ডাকিস, কোনোদিন আমি তোদের দিকে ফিরেও তাকাবো না। আর নিজের বাবা মাকে সেবা যত্ন করলে আমাকে বেশি ডাকতে হবে না, আমি তোদের ঘরে যাব, গিয়ে তোদের হাঁড়ির ভাত আমি খেয়ে আসবো। হরি বল। জয়া প্রমাণ করে দিল যে ঘরের হাঁড়ির ভাত ভগবান খায়। বৃন্দাবন থেকে ভগবান ছুটে এসে ঘরের হাঁড়ির ডাল ভাত যা হবে তাই আনন্দ করে পেট ভরে খায়। আজকে সেই লীলা আপনারা শুনবেন যে আমরা খেতে দিই, খাই না, কিন্তু জয়া কি করে বৃন্দাবনের ভগবানকে টেনে নিয়ে এসে তার হাঁড়ির ভাত খাইয়েছিল। আমরা ভক্ত স্বজন সেইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে ভগবানও একদিন ছুটে এসে আমাদের হাতে ভাত খেয়ে যাবে। বলিয়ে রাধা মাধবে কি। তাহলে জেলাটা কি? বীরভূম। এই পৌষ সংক্রান্তি, পৌষ সংক্রান্তিতে মেলাটা বসবে। এইটা যে মাস চলছে, এটা ফাল্গুন মাস চলছে, আপনারা জানেন। ও মাঝে 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 আমার ভুল হয়ে যায় আর কি। কি মাস চলছে? পৌষ মাস চলছে। পৌষ সংক্রান্তি এই জয়দেব মেলা বসে, 1 মাস ধরে চলে। তাই এই মাসে এই লীলাটা প্রযোজ্য। আর আমার ভাই বলল, দাদা তুমি এই লীলাটা আমাদের কাছে একটু শোনাও। আমি বলি খুবই ভালো, এই মাসে লীলাটা হয়েছে, শ্রবণ করলে ভক্তের অবশ্যই মঙ্গল হবে। তাহলে চলুন, বীরভূম অজয় নদী, যে নদীটার জল কোনোদিন গলা পর্যন্ত হয় না, সর্বদাই ছিপছিপে, হাঁটুর ওপরে জল ওঠে না। একটা নদীর জল হাঁটুর ওপরে ওঠে। আর ছেলেটার নাম হচ্ছে জয়দেব, কিন্তু গ্রামের মানুষ তাকে জয়দেব বলে ডাকে না, জয়া বলে ডাকে। ওই জয়াকে গ্রামের সবাই ভালোবাসে। একটা বাচ্চা ছেলেকে সবাই ভালোবাসে। কি দেখে ভালোবাসে? জয়া কি করত? কারো বাড়িতে সন্ধে হয়ে গেছে, জয়া রাস্তা দিয়ে আসছে, গিয়ে বলছে, ও কাকিমা সন্ধে হয়ে গেল, এখনো 7 ঘন্টা বাজাওনি। কাকিমা বলে, এই দেবো। জয়া বলে, কেনা তোমার প্রদীপটা দাও, 7 ঘন্টা দাও তুলসী তলায়, আমি সন্ধেটা দিয়ে তারপরে ঘরে যাব। বলো সেই বাড়ির মানুষ ওই ছেলেটাকে ভালোবাসবে না? বাসবে তো? মা দৌড়ে দাঁড়িয়ে আছে ব্যাগ হাতে করে নিয়ে। কি গো মা, তুমি দৌড়ে দাঁড়িয়ে আছো? আরে দেখ না ছেলেটা কোথা চলে গেল, একটু মুদি দোকানে বাজার করতে যেতে হবে। জয়া বলে, কি কি আনতে হবে বলো, আমি বাজার করে দিয়ে তারপরে ঘরে যাব। ভালোবাসো না? নিজের বাড়িতে জয়া 5 মিনিটও থাকতো না, টোটো করে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি গিয়ে কি করতো, এর কাজ করে দিত, ওর কাজ করে দিত। যেমন জয়দেব যদি থাকতো এখনো, তাহলে আজকে তো আপনারা এসেছেন, ওই ছেলেটা থাকলে কাল থেকে, মানে আগামী গতকাল থেকে এসে বসে থাকতো, এখানে বসে থাকতো। বাড়ির লোক জিজ্ঞাসা করতো, হ্যাঁ তুই এখানে বসে আছিস কেন? ও বলতো, বলে কালকে অনেক ভক্ত আসবে, বসার জায়গা পাবো না, আগে থাকতে সিট দখল করেছি, তোমাদের খাবো, থাকবো, হরিনাম হবে, তারপরে ঘর যাব। এ ছেলেটা হলো এই এত। সেই জন্য গ্রামের মানুষ তাকে জয়দেব বলে না, জয়া পাগলা বলে। এ পাগল ছেলে। সেই জয়া আজকে অজয় নদীর তীরে, ওই 1.5 হাঁটু জল, তো ওই জলে স্নান করছে, কাদা উঠে যাচ্ছে,
গা হাত ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু স্নান করার ডিজাইনটা কেমন? ওই জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর হাতে তালি দিয়ে বলল রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে আমার নিতাই এলো রে, আবার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে। তোরা শাক বাজা উলু দেনা, শাক বাজা উলু দেনা, গৌর এলো রে আমার নিতাই এলো রে, তোরা শাক বাজা উলু দেনা, গৌর এলো রে, আমার নিতাই এলো রে। নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে আমার নিতাই এলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে। হরি বল হরি বল। গৌর এলো রে আমার, ঘরে যা ঘরে যা তাড়াতাড়ি ঘরে যা। জয়া বলে কেন এই তোমার তো এলাম, এক্ষুনি ঘর যাবো কেন? বলে এই তোর বাড়িতে বিপদ হয়ে গেছে। বলে আমার বাড়িতে ওর বিপদ কি হবে? মা ভাত বসিয়েছে, আমি এই স্নান করতে এলাম, আমি স্নান করে বাড়ি যাব, ভাত খাবো, স্কুলে যাব, আমার আবার বিপদ কিসের? জানা বাড়ি জানা না, বাড়ি এখন যাব না, এই তো হরিনাম করছি। ও কারো কথা শুনছে না। ওই গৌর এলো রে আমার নিতাই এলো রে, আর গৌর এলো রে, আমার নিতাই এলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে। এই এক কাজ কর, ওর বাড়িতে যেটা ঘটেছে সেটা ওকে বলে দে, ও নালে যাবে না। এই জয়া, তুই বাড়ি যাবি না বলছিস তো? তবে তোর সঙ্গে আমরাও থাকবো না, বলে যাচ্ছি। কিছুক্ষণ আগে তোর মা মরে গেছে। যেই বলেছে মা মরে গেছে, ছেলেটা কোনো দিকে কান না করে হরিনাম করছে। কেন জানেন? কারণ ছেলেটা এত পাগল, মরা যে কি জিনিস ছেলেটা তখনও জানে না, যে মরে গেলে তার মার ভাত রান্না করবে না, মরে গেলে যে আর জয়া বলে ডাকবে না, মরে গেলে যে স্নান করে এলে গা মুছিয়ে দেবে না, মরে গেলে যে পাউডার মাখিয়ে দেবে না, কালো টিকটাকে লাগিয়ে দেবে না, মরে গেলে যে কোলের কাছে মা তাকে নিয়ে শোবে না, ছেলেটা তখনও জানে না। তাহলে সেই ছেলে মরা কি জিনিস যখন জানে না, তাহলে সে উঠবে কেন? এরা বলে উঠলো, এই জয়া, জোড়াত করে বলছি তুই বাড়ি যা। এরা বলে উঠলো, আচ্ছা ঠিক আছে যাচ্ছি, তোরা যখন বলছিস। এবার জয়া কি করেছে, ওই কাদামাখা অবস্থায় বাড়ি যাচ্ছে। কি বলে বলে যাচ্ছে জানেন? ও কাকিমা,
শুনোছ, আমার মা মরে গেছে। কারণ মরা জিনিস তো সে জানে না। ও কাকা শুনোছ, আমার মা মরে গেছে। ও বৌদি শুনোছ, আমার মা মরে গেছে। আচ্ছা, যাদের কাছে বলছে তারার বাড়িতে থাকবে? জয়া বাড়ি যাওয়ার আগে তারা ছুটে চলে গেছে। জয়া যখন, কথা নয় আস্তে আস্তে, আস্তে কথা নয়, জয়া যখন বাড়িতে এসে ফিরল, দেখলো বাড়ির উঠানে দাঁড়াবার জায়গা নেই। বাড়ির উঠানে যে দাঁড়াবে সে জায়গাটা নেই। জয়া বলে, আমার বাড়িতে এত লোকজন কেন এসেছে? মা কোথায়? তার মাকে তুলসী তলায় শুইয়ে রেখেছে, সাদা কাপড় দিয়ে ঢেকে। জয়া ছুটে গিয়ে মায়ের মুখ থেকে সাদা কাপড়টা সরিয়ে দিয়েছে। আপনিও বেঁচে থাকবেন না, আমিও বেঁচে থাকবো না। এখানে যতজন আছি কেউ বেঁচে থাকার জন্য এখানে আসেনি, সবাইকে মরতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এমন মৃত্যু আছে, এমন মরণ আছে, এমন একটা মরা আছে যাদের দেখলে তুমি 3 দিন ঘুমাতে পারবে না। ধরুন কেউ একজন পুড়ে মরে গেছে, পুড়ে ঘরের ভেতরে ছিল, ঘর থেকে বেরোতে পারেনি, ঘরের ভেতরে মানুষটা পুড়ে মরে গেছে। এই যে পোড়া শরীর, এই যে পোড়া শরীর, এর দিকে আপনি তাকালে 3 দিন ঘুমাতে পারবেন না। কেউ গলায় দড়ি দিয়ে মরেছে, আপনি তাকাতে পারবেন না। কেউ বিষ খেয়ে মরেছে, তাকে আপনি দেখতে পারবেন না। কিন্তু কেউ যদি হরিবাসরে হরিনাম শুনতে শুনতে মরে যায়, বলুন সেই মানুষটা হরিনাম শুনতে শুনতে মরে গেছে, বলুন সে, তাকে দেখলে কি মনে হবে? যেন মানুষটা ঘুমাচ্ছে এখন। এটাই তো মনে হবে যে মানুষটা ঘুমিয়ে আছে। তদ্রূপ তুলসী তলায় ওই জয়দেবের মা স্নান করে এসেছে, তুলসী তলায় জল দিয়েছে, আর জল দিয়ে প্রণাম যখন করতে গেছে, বুকে যন্ত্রণা উঠেছে, তুলসী তলাতেই মরে গেছে। তাহলে এই শরীরটাকে দেখলে কি ভাববে? জয়া বলে, মা আমার ঘুমাচ্ছে। মাকে ডাকছে, মা তুই এখানে ঘুমাচ্ছিস কেন? তো ঠান্ডা লেগে যাবে, তুই এখানে কেন ঘুমাবি? এই শীতের দিনকে এখানে ঘুমাতে আছে, চ মা ঘরে গিয়ে শুই। মায়ের হাত ধরে টানছে, কিন্তু মা উঠবে কি করে? সবাই চোখের জলে কাঁদছে। এবার দেখবেন একটা বাচ্চা ছেলেকে লক্ষ্য করে দেখবেন, মা বাবা দুজনে ঝগড়াঝাটি করে, বাবাও কাঁদছে, মাও কাঁদছে। ছেলেটা কিন্তু সেও কাঁদে, কিন্তু কেন যে বাবা মা কাঁদছে ও কিন্তু বোঝার চেষ্টা করে না। বাবা মা কাঁদছে, ছেলেটাও কাঁদছে। মা যদি বকাবকি করে, পিঠে একটা ছেলেকে মেরে দিয়েছে, যা তোর মুখ দেখবো না, ছেলেটা দেখবে দূরে দাঁড়িয়ে চোখের জলে কাঁদে। কেন কাঁদছে? পিঠে মেরেছে, পিঠে যে কতটুকু ব্যথা সেজন্য কাঁদে না। কাঁদে কেন? মা আমাকে কখন আবার কোলে তুলে নেবে, বাবা আমাকে বকে দিয়েছে, বাবা আবার কখন ডাকবে, খোকা আয় না আমার কাছে। জয়া দেখলো সবাই কাঁদছে, তাই জয়াও হাই মাউ করে কাঁদছে। ও কাকিমা কাঁদছো কেন? আমার মায়ের কি হয়েছে? ও বৌদি তুমি কাঁদছো কেন? ওর মায়ের কি হয়েছে বলো না, তোমরা কেন কাঁদছো? কেউ বলতে পারছে না যে তোর মা মরে গেছে, এটাকেও বলতে পারছে না, কিন্তু সবাই চোখের জলে কাঁদছে। জয়া কি করেছেন জানেন? ব্যাগটা এনেছে, স্কুলে যাওয়ার ব্যাগটা এনেছে, আর ব্যাগটা নিয়ে এসে মায়ের হাতে দিয়ে বলছে, এই মা এই ব্যাগে আমার, এই ব্যাগে বইপত্র আছে, চ আমাকে স্কুলে দিয়ে আসবি চ। ছেঁড়া জুতো এনেছে, মা জুতোটা পরিয়ে দে।
ভাত নে দিচ্ছিস, আমাকে ভাত খাইয়ে দে। এই দেখ গামছা, আমার গা মুছিয়ে দে। পাড়ার বইয়েরা কি করবে? আসতে ভাই, পাড়ার বইয়েরা কি করবে? ছুটে গিয়ে জয়াকে বলছে, জয়া আমি তোকে স্কুলে নিয়ে যাব, আমি তোর ভাত রান্না করে দেবো, আমি তোর জুতো পরিয়ে দিচ্ছি। না, আমার মা আমাকে জুতো পরিয়ে দেবে। ওরে তোর মার কোনোদিন জুতো পরাবে না। তোর মা মরে গেছে, আমায় তো বলেছে মা মরেছে, কিন্তু মরা কি জিনিস? দেখ জয়া, মরা কি জিনিস? যে মা এক ডাকে সাড়া দেয়, আজকে 1000 বার ডাকছে, সেই মা সাড়া দিচ্ছে না, এটা হচ্ছে মরা। যে মায়ের হাতে বই এনে দিচ্ছিস, তবু মা হাত দিয়ে বইটা ধরতে পারছে না, এটা হচ্ছে মরা। যে মায়ের হাতে গামছা দিচ্ছিস, তবু গামছা দিয়ে গা মুছিয়ে দিতে পারছে না, এটা হচ্ছে মরা। যে পৃথিবীতে মরে যায়, সে শরীর অচল, আর সে কোনো কাজ করতে পারে না। তাহলে আমি আমার মাকে ছেড়ে থাকবো না, আমি আমার মায়ের কাছে থাকবো। ওরে, তোর মা তো তোর কাছে থাকতে চেয়েছিল, তোর মা কোনোদিন তোকে ছেড়ে যেতে চাই না। কিন্তু নাকের ওপরে চোখ, চোখের ওপরে কপাল, কার কপালে কি লেখা আছে কেউ জানে না। অনেক মা দেখবেন বাচ্চা ছেলেকে ফেলে রেখে মরে গেল, সেই মা কোনোদিন চায় না যে আমি চলে যাই আমার কোলের ছেলেটাকে ফেলে রেখে, কিন্তু এটা কপাল, তাকে যেতে হবেই। তাই তোর মায়ের কাছে তুই থাকলে কি হবে? তোর মা তোর কাছে থাকবে না। কিছুক্ষণ পর এই গ্রামের মানুষ আসবে, আর গ্রামের মানুষ এসে তোর মাকে শ্মশানে নিয়ে যাবে। সমাজের একটা নিয়ম দেখবেন, মরে গেলে তার কোথা আগুন দিতে হয়? মুখে। কেন মুখে আগুন দিতে হবে? কারণ মুখে আগুন না দিলে পুড়বে না। আচ্ছা, কোনোদিন দেখেছো? কোনোদিন আমরা দেখেছি? এই যে বলে মুখে আগুন না দিলে পুড়বে না, আচ্ছা একবার ভেবে দেখেছো? মা বাবা, যে বাবা ছেলেটাকে কতবার খোকা খোকা বলে ডেকেছে, যে মা ছেলেকে কতবার খোকা খোকা বলে ডেকেছে। বাবা মা মরে গেলে ছেলে বলতে পারে না যে আমার বাবা নেই, মা নেই। আর সমাজের নিয়ম, তার মুখে আগুন না দিলে পুড়বে না। কেন আগুন দিতে হয়? না, ও কোনোদিন মুখে হরিনাম করে না। এখানে যতজন বসে আছে কেউ হরিনাম করে না? করে সবাই। তবু দেখবে নিয়ম করে রেখেছে মুখে আগুন। কেন ভাই? তোমার বাবা মরে গেছে, যে তোমাকে এত করে মানুষ করেছে, তার মুখে আগুন দিতে তোমার হাত কাঁপে না? কেন? 10 মণ কাঠের জায়গায় আরো 10 মণ দিয়ে দাও, 20 মণ কাঠ দিয়ে দাও। মুখে আগুন দিতে হবে কেন? কাঠে আগুন দাও না। কাঠে আগুন দিলে শরীর পুড়বে না? পুড়বে। কিন্তু আজও পর্যন্ত এই সমাজের নিয়মগুলো এখনো পর্যন্ত আমরা সেইভাবে মেনে চলেছি। এখনো পর্যন্ত আমরা কোনোদিন সেই রীতিটাকে পাল্টাতে পারিনি। কোনো মানুষ কোনোদিন চেষ্টাও করে যে না, আমরা 10 মণের জায়গায় 20 মণ কাঠ দেবো, দেখি না কাঠে আগুন দিলে বাবা পড়ে কিনা। আগুন কোন জিনিসটা বাকি রাখে? আগুনের ধর্মই তো হলো পুড়িয়ে দেয়া। তাহলে আগুনের ধর্ম যদি হয় পুড়িয়ে দেয়া, তুমি আগুনের কাছে যদি হাত রাখো, তোমার হাতে ফোঁসকা পড়ে যায়, তাহলে কাঠে আগুন ধরলে তোমার চামড়া পুড়বে না? তোমার মুখ পুড়বে না? পুড়বে। তবু আমরা এই সমাজটাকে আজও পর্যন্ত আমরা সেই জায়গাতে বেঁধে রেখেছি। কেন ভাই? হয় না? কষ্ট হয়। সাধ্য শান্তি যাগ যজ্ঞ সব করছি বাবার জন্য, যা যা বলছে তাই করছি, কিন্তু দেখো এটাও আমাদের কষ্ট নেই। হ্যাঁ, তুমি বাবার মুখে আগুন দিয়ে ভালো বিছানায় শুচ্ছ না, খড় বিছিয়ে তুমি শুয়ে আছো, এতে তোমার কষ্ট হচ্ছে না। আর বাবার মুখে আগুন দিতেও তোমার বুকে একটুকু কষ্ট লাগলো। আজকে
5 বছরের ছেলে জয়া, ভাবুন তো কতগুলো উলু তাকে ধরিয়ে দিয়েছে, দিয়ে বলল যা তোর মায়ের মুখে আগুনটা দিয়ে দে। গোটা শরীরটা ঢাকা আছে, মুখটা শুধু বেরিয়ে আছে। জয়াকে বলছে জয়া রে তোর মায়ের মুখে আগুন দে। ভেবে দেখেছো ওই ছেলেটার কি হচ্ছে? বুক তার পেটে। বলতে পারো যারা বিয়ে হয়ে বাপের বাড়ি থেকে চলে এসেছো, বাপের বাড়ির বাবাও যদি মরে যায়, মাও মরে যায়, তোমাদের আর বাপের বাড়িতে যাওয়ার ইচ্ছা থাকে? আর মনে হবে একবার বাপের বাড়ি যাই? যার ইচ্ছা থাকে না। কেন থাকে না জানো? কেন? সেখানে তো সব আছে, তোমার দাদা আছে, তোমার বৌদি আছে, তোমার ভাইপো আছে, ভাইজি আছে, সবাই আছে। কিন্তু তোমার বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা জাগবে না। কেন জাগবে না? তোমার তখন মনে হবে যে ওখানে সবাই আছে, কিন্তু তবু যেন কেউ নেই। তাহলে বাবা মা কি করে? মেয়ে যখনই বলে মা আমি আজকে যাব, মা কি করে? মেয়ের বাবাকে বলে সকাল সকাল বাজার করে আনো, যেটা মেয়ে খেতে ভালোবাসে সেটাকে কিনে আনো, সকাল সকাল রান্না করতে। আলমারি থেকে আগে থাকতে কাপড় বার করে রেখে দেবে, মেয়ে এসে পড়বে, বলো বাবা মা মরে গেছে। তারপরে তুমি গিয়ে দেখবে তোমার তারা কাপড় আর কেউ বার করবে না, আগে থাকতে কেউ আর বাজার করবে না, হয়তো জল পর্যন্ত কেউ দেবে না, দাঁড়িয়ে থেকে থেকে তোমাকে চলে আসতে হবে। তখন বুঝতে পারবে যে বাবা মা কি জিনিস। হরি বল হরি বল। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। হায় রে নিঠুর কালা, কি তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। যে তোমারে কেঁদে ডাকে, ও দয়া আরো বেশি কাঁদাও তাকে, আর যে তোমারে কেঁদে ডাকে, আর বেশি দয়া, আর কাঁদাও তাকে। আমারে কাঁদিয়ে তুমি কি সুখ পাও, আর কাঁদিয়ে তুমি কি সুখ পাও, আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও, আমাকে কাঁদিয়ে তুমি কি সুখ পাও। আইরে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। হায় রে নিঠুর কালা, কি তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। আমায় বড় ব্যথা
বড় ব্যথা বড় ব্যথা আচ্ছা বলি একবার রাধা মাধবে কি জয়। তাহলে পরিবারে ছিল তিনজন, একজন মরে গেলে থাকবে কজন? বাবা আছে আর ছেলে আছে। বাবা বলে সঞ্জয়া তোর মা তো চলে গেল আমার কাছে দিয়ে, কোন মুহূর্তে আমিও চলে যাব। লেখাপড়া তো শিখলি না ভালো করে, ব্রাহ্মণের ছেলে হয়ে জন্মেছিস, আমার অনেক যজমান বাড়ি আছে, চ বাড়ি বাড়ি পুজো করতে যাব। পুজো করতে গেলে অন্তত শুনে শুনে মুখস্থ করতে পারবি, তাই না? অনেকে পড়ে মুখস্থ করে, অনেকে শুনে মুখস্থ করে, তাই তো? এটা হচ্ছে শ্রবণ শক্তি, তাদের জোর বেশি, তাই তাদের পড়ে হয় না, শুনে হয়, তাই না? এই বাচ্চা ছেলেদের কাছে একটা গল্প বললে দেখবেন এরা ঠিক মনে রাখবে, কিন্তু এদের অনলাইন যদি একটা পদ্য মুখস্থ করতে দেয় দাঁত ভেঙে যাবে, পড়ে পড়ে দেখবে আর হবে না। কিন্তু এদের একটা গল্প বলো, ঠিক শুনে শুনে ঠিক মুখস্থ করে রাখবে, তাই না? মনে রাখার তো একটা ব্যাপার আছে, তাই না? আমাদের মনে কি ধরা থাকে বলতে পারেন? এই যে 3 ঘন্টা হরিনাম শুনছেন আপনারা, কাল সকালবেলা যদি জিজ্ঞাসা করে কি রে কি শুনলি, ও আপনি বলবেন ওই তো হচ্ছিল হ্যাঁ। তবে যারা শোনার তারা ঠিক শুনছে, এটা আমি জানি। আমি আগেই বলে দিয়েছি যে প্রথমটা তামার কান লোহার কান ছিল, কিন্তু এখন সবার সোনার কান এসে গেছে, এখন শুনছে, বুঝতে পারছে, সবাই এটাকে বোঝার চেষ্টা করছে। এই যে শ্রবণ, এই যে শ্রবণ শক্তি, এটা কি জানেন? হরিনাম ভগবানকে পাওয়ার রাস্তা হচ্ছে 9টা। নবদা ভক্তি, আর নবদা ভক্তির মধ্যে প্রথম কোনতে জানেন? শ্রবণ, শ্রবণ। তারপরেরটা কি? কীর্তন। শ্রবণ কীর্তন আদমো নিবেদন, শ্রবণ কীর্তন আদমো নিবেদন, শ্রবণ কীর্তন আদমো নিবেদন, শ্রবণ কীর্তন আদমো নিবেদন, শ্রী হরি চরণ কর শ্রী হরি চরণ অরস, শ্রী হরি চরণ করো, শ্রী হরি চরণ করস। তাহলে আগে কি? শ্রবণ, তারপরে কীর্তন। সেটা কেমন বলুন তো? এই যে আপনারা হরিবাসরে এসেছেন, এটা কি আপনাদের প্রথম হরিবাসরে আসা? তা তো নয়, কিন্তু প্রথম একবার এসেছিলে, চ একবার হরিনাম শুনতে যাই। ইচ্ছা নেই কি? অনেক আছে ইচ্ছা নেই, চ একটু হরিনাম শুনতে আসি। সে হয়তো বসেই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 মিনিট শুনেছে, শুনে তার মনের ভেতরে এমন জাগলো, আরে হরিনাম এত সুন্দর হয়, ভাই আর কোথা হবে বলতো? অমুক জায়গায় গিয়ে আবার হাজির হয়েছে, এখানে 10 মিনিট শুনলো, সেখানে আধ ঘন্টা শুনলো, বাহ বেশ ভালো লাগছে তো, আবার কোথা হবে, সেখানে গিয়ে বসে পড়লো, আবার কোথা হবে বলতো, সেখানে গিয়ে দেখবে 3 ঘন্টায় কেটে যাচ্ছে। তাহলে প্রথম তো এসেছিল, তারপরে শুনতে শুনতে তার কীর্তনের পথে যোগ দিয়ে দিয়েছে, তাই না? অনেকে বৈষ্ণব হয়ে গেছে, অনেকে বাবাজি হয়ে গেছে, নির্মিষী আহার করে, অনেকে নির্মিষী আহার করে, কিন্তু বলতে পারবেন যে জন্ম থেকেই তারা নির্মিষী খাচ্ছে? তা তো নয়, তারাও তো মাছ মাংস খেয়েছে, তারা মাছ মাংস খেয়েছে, হরিনামও শুনেছে, হরিনাম শুনতে শুনতে ওদের মাছ মাংস খাওয়া ছেড়ে গেছে, হরিনাম শুনতে শুনতে ওরা আজকে বৈষ্ণবের পথে চলে এসেছে। আজকে ওরা গন্ধ পর্যন্ত নিতে পারবে না, ওদের বাড়ির সামনে কোনো মাছও লাগিয়ে চিৎকার করবে না, সবাই জেনে গেছে ও বাড়িতে ওটা যাবে। তাহলে কি একদিনে হয়েছে? হয় না তো।
কোনো দিনের জন্য এগুলো একদিনে হয় না। তদ্রূপ বৈষ্ণব হয়েছে, সাধু হয়েছে, সন্ন্যাসী হয়েছে, কিন্তু প্রথমে তাকে একটা দিন শুনতে হয়েছে। আর শোনাটার জন্যেই তার কীর্তনের পথে আসা হয়েছে। আমিও যখন কীর্তন শিখিনি, তখন আমিও আপনাদের মতো মায়ের কোলে বসে বসে হরিনাম শুনতাম। মা কীর্তনিয়ারা কীর্তন করতো, মন দিয়ে শুনতাম, সেটাই জীবনে ভালো লেগে। তাই আমার বাবা যখন মরার সময় এসেছে, তখন আমার বাবা বলল তুই কীর্তন করবি। আমি বলে যাচ্ছি, আমাকে এই পথটাই এনে দিয়েছে। আমার মা আমাকে এই পথে ঠেলে দিয়েছে, যা বাবা আমরা থাকবো না বেশি দিন, কীর্তন করবি। তাই শুনেছি বলেই আজকে এই কীর্তনের জায়গায় পৌঁছে গেছি। তাই জীবনে শুনতে হবে, সেই জন্যই বলছে আগে শ্রবণ, কানে শোনো, তারপরেই তোমার কীর্তন করার ইচ্ছা জাগবে, তারপরেই আত্মনিবেদন করতে ইচ্ছা হবে, তারপরেই মনে হবে সংসারে থাকতে আর ভালো লাগে না, এবার যে কটা দিন বাঁচবো গোবিন্দ চরণে জীবন কাটিয়ে দেবো। আর হরি বল। তাহলে প্রথম একদিন শুরু করেছিল, তার জীবনে শেষ হয়েছে ভগবানের চরণ। তাই বাবা বলছে এই জয়া শোন, লেখাপড়া তো ভালো করিস না, শুনবি, শুনে শুনে ভগবানের মন্ত্র শিখবি, বুঝলি। এবারে জয়াকে নিয়ে চলেছে যজমান বাড়িতে। কি, জয়াকে নিয়ে চলেছে যজমান বাড়িতে, আর জয়া বাবার হাত ধরে চলেছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 বল। গিরিধারী বল গোবর্ধন ধারী 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 বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 ও রাধে 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 রাধে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি 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 বল। রাধা রমণ হরি 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 বল। রাধা রমণ হরি 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 বল। হরি বল হরি বল হরি বল। बोलिए एक बार राधा माधव की, भगवान श्री कृष्ण की। चलो হরি বল হরি বল। बोलिए राधा माधव की, জয় गिरिधारी श्री कृष्ण की। জয়। ठीक है चलो।